वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्तिरूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये श्री गुरु चरण कमले कोटि प्रणाम निवेदन करे निज आत्मकल्याणेर जन्य किछु गौर कथा बलार प्रयास निये उपस्थित हयेछि। सुधी बंधुरा किछुदिन गौर कथा कारणवशत बंद छिलो आबार शुरू हलो। এই গৌর কথায় আগের ভিডিওতে চলছিল কেশব কাশ্মীরির দর্পচূর্ণ। হরে কৃষ্ণ। যারা নতুন এই ভিডিওটি দেখছেন ধারাবাহিকভাবে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরির কয়েকটি শ্লোক গড় গড় করে নিজ মুখে আওড়াতে থাকলেন। महत्तं गंगाया सततमीद मा भाति नीतरं जदेशा श्री विष्णु चरण कमलोत्पत्ति सुभगा द्वितीय श्री लक्ष्मीरीव शूर नरैरोच्चरणा भवानी भर्तुजा शिरसि विभवत्तद्भुत गुणा। श्लोक शुने केशब काश्मीरेर चक्षु स्थिर। बोलले से कि कथा, झंझावातेर मतो 100टा श्लोक हु हु करे बोले गेलाम, तार मध्य थेके एटाके बेছে निये कण्ठस्थ करले कि करे? तुमी कि श्रुतिधर? निमाई नम्र मुखे बोलले, सरस्वतीर बरे आपनि जेमन कवि हयेछेन तेमनि केउ श्रुतिधरও तो होते पारे। सबिस्मये ताकिये रइल केशब। एमन असम्भव श्रुतिधर के कोथाय देखेছে? श्लोकटार व्याख्या करुन। व्याख्या तो सोजा। उपस्थित सकलके उद्देश्य करे बोलते लागलो केशब जे श्री विष्णुर चरण कमल थेके उत्पन्न हयेছে बोले सौभाग्यवती सुर नरगण जार चरण द्वितीय लक्ष्मीर चरणेर मतो पूजा करे, जे भवानी भट्टार माथाय विराजित बोले अद्भुत गुणान्वित सेई गंगार ए महिमा निश्चित रूपे निरंतर दीप्ति पाচ্ছে। निमाई बोलले, भालो कथा, एबार तबे श्लोकेर दोष गुण विचार करुन। केशब क्रुद्ध हलो, बोलले ए श्लोकेर दोषेर लेश स्पर्श नेই, समस्तই এর গুণ। দুটো অলঙ্কার দেখতে পাচ্ছ না, একটা উপমা আর একটা অনুপ্রাস, কিন্তু দোষ দোষ ক্রোধের মাত্রা আরও বেড়ে গেল কেশবের। তুমি তো বৈয়াকরণ শিশুপাঠ্য কলাপের শিক্ষক, তুমি অলঙ্কার কি বুঝবে? তুমি তো আর অলঙ্কার পড়নি। আমার শ্লোকে কবিত্বের যে সার নিহিত আছে তা বোঝো, তোমার বিদ্যা কই? অলঙ্কার পড়িনি বটে, নিমাই বললে শান্তস্বরে, কিন্তু লোকমুখে শুনেছি কিছু কিছু। যা শুনেছি তার থেকে বলতে পারি আপনি রুষ্ট হবেন না। আপনার এই শ্লোকে 5টি দোষ আছে। মিথ্যে কথা। হুঙ্কার ছাড়ল দিগ্বিজয়ী। ব্যস্ত হবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। নিমাই বলতে লাগলো, যে বস্তু অজ্ঞাত তাকে বলে বিধেয়, আর যে বস্তু জ্ঞাত তাকে বলে অনুবাদ। অলঙ্কার শাস্ত্রের নিয়ম কি? তার নিয়ম আগে অনুবাদ বসবে, পরে বিধেয়। এর নিয়মের ব্যতিক্রম হলে অবিমিষ্ট বিধেয়াংশ দোষ হয়। এখন দেখুন আপনার শ্লোকের ব্যতিক্রম হলে প্রথম ছত্রের কথাটা মহত্তং গঙ্গায়া ইদং
এখানে গঙ্গার কি মহত্ব প্রারম্ভেই জানা যায় না, সুতরাং মহত্ব কথাটা বিধেয়, আর ইদং জ্ঞাত বস্তুকে জানবার শব্দ, সুতরাং এটা অনুবাদ। মহত্তং গঙ্গায়া ইদং না বলে বলা উচিত ছিল ইদং গঙ্গায়া মহত্তং। সুতরাং বাক্যের বিন্যাসে পরিস্ফুট অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ ঘটেছে। বিমূঢ়ের মতো তাকিয়ে রইল কেশব। ওরকম দোষ আরও একটা ঘটেছে। ধরুন, দ্বিতীয় শ্রীলক্ষ্মীর ইব কথাটা এখানে লক্ষ্মী জ্ঞাত, তাই সে অনুবাদ, কিন্তু দ্বিতীয় লক্ষ্মী বলতে কি, কোথায়, কাকে বোঝায় তা অজ্ঞাত। সুতরাং দ্বিতীয় শব্দ বিধেয়, লক্ষ্মী শব্দ অনুবাদ। দ্বিতীয় শ্রীলক্ষ্মীর ইব বলতে অনুবাদ আগে না বলে আগে বিধেয় বলাতে এখানেও অবিমিষ্ট বিধাংশ দোষ হয়েছে। অন্য দোষও দেখাচ্ছি, বলো কি বালক। হতচেতন মতো তাকিয়ে রইল দিগ্বিজয়ী। হ্যাঁ, বিরুদ্ধ মতিকৃত দোষ। সে আবার কোথায়? ধরুন, ভবানী ভর্তু কথাটার মানে কি? মানে হচ্ছে ভবানীর স্বামী। ভব বা মহাদেবের যে পত্নী অর্থাৎ দুর্গা, সেই ভবানী। এখন ভবানীর স্বামী বললে মহাদেবকেও বোঝানো যায়, আবার মহাদেব ছাড়া ভবানীর অন্য স্বামী আছে, এ ভাবনাও অসম্ভব হয় না। প্রকৃত অর্থের প্রতিকূল ইঙ্গিত যদি এসে পড়ে তাকেই বিরুদ্ধ মতিকৃত দোষ বলে। যদি ব্রাহ্মণ পত্নীর ভর্তা বলা হয় তাহলে সেটা খোদ ব্রাহ্মণও হতে পারে, আবার ব্রাহ্মণ পত্নীর দ্বিতীয় স্বামীও বাতিল হয়ে যায় না। আর নেই। দিগ্বিজয়ী বুকের মধ্যে কাঁপতে লাগলো। আরও দুটো আছে, একটা পুনরাত আর একটা ভগ্নক্রম। নিমাই বলল স্বচ্ছন্দে, আমাদের সবাইকে বলুন বুঝিয়ে। শ্রোতার দল চঞ্চল হয়ে উঠল। ক্রিয়াপদের ব্যবহারের পরেই বাক্যের সমাপ্তি ঘটা সমীচীন। বিভবতী এই ক্রিয়াপদেই বাক্যের শেষ হওয়া উচিত ছিল, কিন্তু না, ক্রিয়াপদের পরে অদ্ভুত গুণা এই বিশেষণ প্রয়োগ করা হয়েছে, তাই এখানে ঘটেছে পুনরাত্ম। কিন্তু ভগ্নক্রম শ্রোতাদের মধ্য থেকে কে বলে উঠল, বলছি, এই শ্লোকে 4টি চরণ বা ছত্র আছে। প্রথম চরণে 3 এর অনুপ্রাস, তৃতীয় চরণের অনুপ্রাস, চতুর্থ চরণে ভ এর অনুপ্রাস, কিন্তু দ্বিতীয় চরণে দেখছ কোনোই অনুপ্রাস নেই। আদ্যপান্ত একই নীতি মানা হলো না বলে ভগ্নক্রম দোষ হয়েছে। যদি দ্বিতীয় চরণে অনুপ্রাস থাকতো কিংবা প্রত্যেক চরণে অনুপ্রাস মুক্ত থাকতো তাহলে ঘটত না ভগ্নক্রম। কিন্তু গুণ বলছে তা 5টা গুণও আছে, কিন্তু যা দেখলাম ওই 5 দোষের সমস্ত গুণ ছারখার হয়ে গেছে। সুন্দর শরীরে যদি একটিও ধবল কুষ্ঠের দাগ থাকে, যত ভূষণেই তাকে সাজাও না কেন, এক দাগের দোষে সমস্ত অলঙ্কার মূল্যহীন। নিমাই তাকালো দিগ্বিজয়ের দিকে, বললে, দেবতার প্রসাদে আপনি লোকোত্তর প্রতিভা পেয়েছেন, যার বলে নির্বিচারে কবিতা তৈরি করলেন অনর্গল, কিন্তু রচনার বিচার না থাকলে দোষ এসে পড়ে অলক্ষ্যে। বিচারী কবিত্ব কইলে হয় সুনির্মল, শালাঙ্কার হইলে অর্থ করে ঝলমল। নিমাইয়ের কথা শুনে কাণ্ড দেখে দিগ্বিজয় স্তম্ভিত হয়ে গেল। পরাভাবের লজ্জায় মুখ লুকতে পারছে না।
কথা আসছে না কণ্ঠে, প্রতিবাদ তো দূরস্থান। শেষকালে একটা পড়ুয়া বালকের কাছে অপমানিত হতে হলো, কিন্তু যে ব্যাখ্যা করল সে তো সাধারণের সাধ্য নয়। তার জিহ্বার সরস্বতী কি স্থান বদলে গিয়ে নিমাইয়ের রসনায় বসল। কেই বালক? তোমার ব্যাখ্যা শুনে আশ্চর্য লাগছে। অলঙ্কার পড়নি, কোনো শাস্ত্রাভ্যাস করনি, অথচ এসব অর্থ প্রকাশ করলে কি করে? আমি কি জানি? সরস্বতী যা বলতে বলল তাই বললাম। আর আমি সরস্বতীর বরপুত্র, আমাকে তিনি নির্জীব করলেন শিশুদ্বারে। খুব লজ্জায় পড়ে যেতে লাগলো কেশব। আমার বিচার বুদ্ধি আচ্ছন্ন করে রেখে আমাকে দিয়ে অশুদ্ধ শ্লোক রচনা করালেন। একটা সিদ্ধান্ত স্ফুরণও হলো না আমার। কেন কেন? নিমাইয়ের শিষ্য ছাত্রেরা এতক্ষণ চুপ করে বসেছিল, এখন দিগ্বিজয়ের এই নিশ্চিত পরাজয়ে তারা উল্লাস করে উঠল। কি অহংকার! নিমাইকে কত উপেক্ষা, কত অবজ্ঞা! শুধু বাল্যশাস্ত্র ব্যাকরণ পড়াও, তাও আবার সরলতম কলাপ। তুমি কাব্য বিচারে কি বুঝবে? শেষ অলঙ্কার শাস্ত্র পড়নি, তার আবার কাব্য জিজ্ঞাসা কিসের? কত অস্ফুট, কত বাগাড়ম্বর! কিন্তু আমাদের নিমাইকে দেখো তো, কি অগাধ বিদ্যা, অথচ কি সুন্দর বিনয়! যেমন নির্ভয় তেমনি নিরভিমান। দিগ্বিজয়ীর এমনি হেরে যাওয়া নয়, যাকে হেয় জ্ঞান করেছ তার কাছে হেরে যাওয়া। তাই নিমাইয়ের দলের ছেলেরা দিগ্বিজয়ীকে পরিহাস করে উঠবে, তার বিচিত্র কি? কিন্তু নিমাই শাসন করল, নিবৃত্ত করল শিষ্যদের, বরং প্রশংসা করল দিগ্বিজয়ীর। বললে, কাব্যের দোষগুণের বিচার সামান্য ব্যাপার, আসল বিষয় কবিত্ব শক্তি, কবিতা রচনার ক্ষমতা। আপনি সে শক্তিতে অতুলন। সূক্ষ্ম চোখে দেখতে গেলে কবিত্বের দোষ কার বা নেই বলুন? কালিদাস ভবভূতিতেও আছে। আপনার কবিতা গঙ্গাজল ধারার মতো পবিত্র আর অচ্ছিন্ন স্রোত। যার মুখ দিয়ে অমন কাব্যবাক্য বেরোয় সে মহাকবি শিরোমণি। বিনয়ে আরও স্নিগ্ধ হল নিমাই। আমার শৈশব চাপল্য মার্জনা করবেন। আপনার কবিত্বের সত্যিকার দোষগুণ বিচার করি, আমার এমন যোগ্যতা নেই। আপনি শান্ত হয়েছেন, রাতও অনেক হলো, বাড়ি গিয়ে বিশ্রাম করুন। কাল আবার না হয় বিচার করা যাবে। এই মতো প্রভুর কোমল ব্যবহারে যাহারে জিনেন সেহ দুঃখ নাহি পায়। শিষ্যেরা ঘিরে ধরল নিমাইকে। কেন কেন দিগ্বিজয়ীর পতন হলো? কেন? আর শুধু অহংকার। এই বিপ্রের অহংকার হয়েছিল জগৎ সংসারে তার কেউ প্রতিদ্বন্দ্বী নেই, যেই আসবে সেই পরাস্ত হবে। হাসল নিমাই। সরস্বতী তা সইবে কেন? শোনো ভাই, সব এই কহি সত্য কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্যই ঈশ্বর তাহা করেন সংহার। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ।
দিগ্বিজয়ীকে সভা মধ্যে জয় করলে আরও ভালো হতো বললে শিষ্যদের কেউ কেউ। তাহলেই ওর শিক্ষা হতো সমুচিত। নিমাই বললে, না, সেটা উচিত হতো না। সে অপমান ও মৃত্যুতুল্য হতো। ওর সর্বস্ব লুট করে নিত সকলে। বিরলে জয় করলাম ওকে, যাতে ওর গর্ব ক্ষয় হয়, অথচ মনেও দুঃখ না পায়। দিগ্বিজয়ী বাড়িতে ফিরল বটে, কিন্তু ঘুমোতে পারল না। সারা রাত সরস্বতীর আরাধনা করল। কি দোষ করেছি যাতে আমার প্রতিভার সংকোচ ঘটল? লোপ পেল বিচার বুদ্ধি? সরস্বতী দেখা দিলেন, বললেন, যার কাছে তোমার পরাজয় হয়েছে তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আর যেন আমি তার পাদপদ্মের দাসী, তুমি তার দাসী। দিগ্বিজয়ী নিঃশব্দ আড়ষ্ট। হ্যাঁ, তিনি আমার কান্ত, আমার প্রভু। তার কাছে আমার স্ফূর্তি নেই, বরং অগাধ লজ্জা। তুমি যাও, ওর কাছে গিয়ে আত্মসমর্পণ করো, চরম কবিত্ব লাভ করবে। প্রভাত হতেই দিগ্বিজয়ী নিমাইয়ের বাড়ি গিয়ে উপস্থিত। ডাক শুনে নিমাই বাইরে আসতেই দিগ্বিজয়ী তার পায়ে লুটিয়ে পড়ল। নিমাই ব্যগ্র হাতে তুলল তাকে মাটি থেকে, বললে, সে কি, তুমি দিগ্বিজয়ী পণ্ডিত আর আমি এক অপগণ্ড বালক, আমার এ কি দৈন্য? দিগ্বিজয়ী কাতর কণ্ঠে বললে, আমি জেনেছি তুমি কি। তুমি সরস্বতীপতি নারায়ণ, তুমি সমস্ত বিদ্যার রাজাধিরাজ। কি শুভক্ষণে এলাম আমি নবদ্বীপ। প্রভু, আমার সমস্ত অবিদ্যা বাসনার বন্ধন দূর করে দাও। কি করে যাবে এই দুর্বাসনা? দাও তার উপদেশ। কাঁদতে বসল দিগ্বিজয়ী। নিমাই বললে, কি আর উপদেশ দেব? সমস্ত জঞ্জাল ছেড়ে, আর সবচেয়ে বড় জঞ্জাল অহংকার, কৃষ্ণচরণ ভজনা করো। এই অনর্থ সংসারে যদি কিছু সত্য বস্তু থাকে তা কৃষ্ণ ভক্তি। তাই সর্বভূতে দয়া করে কৃষ্ণ ভক্তি করো। হরে কৃষ্ণ ধারাবাহিক গৌর কথা চলবে, আপনারা আস্বাদন করতে থাকুন। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।